শীতকালীন সবজি শিম আবাদ করে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন বরগুনার ৩ শতাধিক কৃষক। গাছে ফুল আসার পরপরই আক্রমণ করছে ভাইরাস। এতে অন্তত ৭ কোটি টাকার লোকসানের আশঙ্কায় চাষিরা। তাদের অভিযোগ, এমন দুঃসময়েও কোনো পদক্ষেপ নিচ্ছে না কৃষি বিভাগ। বরগুনার পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। ১.৫ লাখ টাকা খরচ করে ৯০% জমিতে সিমের আবাদ করেছিলেন বরগুনার তালতলী উপজেলার কৃষক সেলিম ফকির। কিন্তু গাছে ফুল ধরার পরপরই ভাইরাসের আক্রমণে এখন দিশেহারা তিনি। শুধু তিনি নন, এমন অবস্থা তালতলী উপজেলার অন্তত ২.৫ শতাধিক কৃষকের। তাদের অভিযোগ, সিম চাষে বিপর্যয় নেমে এলেও সহযোগিতা পাচ্ছে না কৃষি বিভাগের। এতে চলতি বছর অন্তত ৭ কোটি টাকার ক্ষতির আশঙ্কায় কৃষকরা। গাছগুলো সব হলুদ হয়ে গেছে, উৎসি হলুদ হয়ে গেছেন, পাটির কোনো উৎসি ধরেই নেই, এখনো ব্যস্তই বেড়ে না। ওষুধ যখন কাজ করে আগে ওষুধ দিতাম, পোক মরতে, ওষুধ দিলে পোক আরো হাড়ে মরা তো দূরের কথা। 5 মণ তুললে 2 মণ দেওয়া যায়, 3 মণ ফেলাই দিতে। কর্মকর্তা আছে, তারা এই যে সমস্যাটা আমরা কার কাছে যে বলবো সেই ধরনের লোকই নেই, তারা আসতে আসে না মাঠে। তবে অভিযোগ অস্বীকার করে উল্টো দাবি কৃষি বিভাগের। শিমের পাতাটা হলুদ হয়ে যাচ্ছে। তো এই খবরটা জানার পর থেকে আমি মাঠের উপসহকারী কৃষি অফিসারদের এবং উপজেলা কৃষি অফিসারকে মাঠে পাঠিয়েছি। তারা প্রাথমিকভাবে যেটা শনাক্ত করেছেন, যেটা সম্ভবত ভাইরাসের কারণে হয়েছে। বিভিন্ন প্রকল্প আকার প্রদর্শনী আছে, প্রদর্শনী কয়েকজন কৃষককে দেওয়া যায়, সবাইকে দেওয়ার সুযোগ নেই। ওই যাকে যাকে আমরা প্রদর্শনী দিই ওইখানে বিশ্বাস দিই। বরিশাল বিভাগে সবচেয়ে বেশি সবজি চাষ হয় তালতলী সওদাগর পাড়ায়। ১.৫ দশকের বেশি সময় ধরে সমবায় পদ্ধতির মাধ্যমে সবজি চাষ করে আসছে কৃষকরা। আবরার মাহি, RTV।